উদ্ধব বলেন ভগবানের অত্যন্ত প্রিয়। 5 বছর বয়স থেকে জ্ঞান হওয়ার পর থেকেই তিনি ভগবান কৃষ্ণকে অর্চন করেন, পূজা করেন। জ্ঞানীর মধ্যে অগ্রগণ্য বৃহস্পতির শিষ্য উদ্ধব, সৌম্য, শান্ত, সমাহিত, পরম জ্ঞানী বৃহস্পতির শিষ্য, শ্রী গোবিন্দের একান্ত প্রিয়জন, তার অন্তরতম রাজ্যে সর্বদা বাস করেন। ভগবান তার সাথে স্নান করেন, ক্রিয়া করেন, তার সাথে মনের কথা বলেন। এজন্য চিন্তা করেছেন যে আমি যেতে পারছি না ব্রজে, বা ব্রজকে আমি মথুরায় আনতে পারছি না, কিন্তু যদি সংবাদ দেওয়া যায়, যদি কাউকে প্রিয়জনের কাছে পাঠানো যায়। যেমন দেখবেন পুরানো দিনে মানুষের খুব সান্ত্বনার একটা স্থান ছিল, চিঠি। অপেক্ষা করত কবে প্রিয়জনের চিঠি, সন্তানের চিঠি আসবে। প্রিয়জনকে না পায় তার একটা চিঠিও কিন্তু আমাদের বড় সান্ত্বনার জায়গা ছিল। সব কিছু যন্ত্র হয়ে এখন আমরা জানতে, চিঠির একটা আলাদা অনুভূতি ছিল। ছেলের লেখা মায়ের কাছে চিঠি, প্রিয়ার লেখা প্রিয়ার কাছে, প্রিয়ের কাছে চিঠি, এগুলো একটা আলাদা অনুভব ছিল। ওটা পেলে কতবার মা বুকে জড়িয়ে ধরতো, খোকার হাতে লেখা গুছিয়ে রাখতো। ঠিক তেমনি গোবিন্দ বলছেন আমি যেতে পারছি না, ব্রজবাসীদেরও আসতে পারছি না, কিন্তু উদ্ধব আমার প্রিয়, যদি তাকে দিয়ে সংবাদ পাঠায় তাহলে ব্রজবাসীদের চিত্ত কিছুটা শোক দূরে যাবে। উদ্ধবকে গোবিন্দ যমুনাতে স্নান করিয়ে এসে আর গোবিন্দের সমস্ত অঙ্গ আভরণ, প্রসাদী বস্ত্র ছাড়া, উদ্ধব কখনো গোবিন্দের প্রসাদ ছাড়া পেতেন না, গোবিন্দের অপ্রসাদী বস্ত্র ছাড়া পড়তেন না, প্রসাদী মালা চন্দন ছাড়া গ্রহণ করতেন না। একে তো জ্ঞানী মধ্যে অগ্রগণ্য বৃহস্পতির শিষ্য, তারপরে তিনি সব থেকে বড় মন্ত্রী, মথুরার সব থেকে বড় মন্ত্রী তিনি ভগবানকে ভগবান রূপে জেনেই ভালোবেসেছেন। তাকে পেয়ে বলছেন গচ্ছোদ্ধব, উদ্ধব তুমি যাও ব্রজম সৌম, হে সৌম, হে উদ্ধব তুমি গমন করো। কোথায়? ব্রজে। আমি বলি কি, গোবিন্দ যেন আমাদেরও বলছেন ওগো একবার ব্রজে যাও, ওগো একবার ব্রজে যাও। তুমি জ্ঞানী হতে পারো, তুমি মন্ত্রী হতে পারো, তুমি বৃহস্পতির শিষ্য হতে পারো, তুমি আমার প্রিয় বন্ধু হতে পারো, তুমি আমার অনেক কাছের হতে পারো, কিন্তু ব্রজে না গেলে প্রেম পাবে না, ব্রজে না গেলে বিরহ অনুরাগ পাবে না। ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়, প্রিয়জনকে কিভাবে প্রিয় করতে হয়, এটা ব্রজে না গেলে পাবে না। পিত্রাণ প্রীতিমা বহ যাও, জানো উদ্ধব। গোবিন্দ বলছেন আর কাঁদছেন, জানো উদ্ধব আমি যেদিন চলে এসেছি সেদিন থেকে আমার মা যশোদা চোখ বন্ধ করেই থাকে। আমার কানায় নেই তো আমি কাকে দেখব? আমার মা প্রসাদ না পেয়ে পেয়ে শীর্ণ হয়ে গেছে। উদ্ধব মায়ের চোখের জলে, নন্দ বাবার চোখের জলে একটা নালা হয়ে গেছে, জল যমুনার সাথে মিশে গেছে সেই চোখের জলের নালা। উদ্ধব গিয়ে জিজ্ঞাসা করেছিল, বলতে পারো নন্দ বাবার গৃহ কোথায়? ব্রজবাসীরা নীরবে একটা কথা বলেছিল, যমুনাতে যে জলের ধারা শাখায় এসে মিশেছে, ওই জলের ধারা গতিপথ দিয়ে যেও, তবে নন্দ বাবার বাড়ি পাবে। এসব কথা কি বলে বোঝাবা? কারণ চোখের জলে নালা তৈরি হয়ে গেছে যে ওই পথ ধরে যাও, নন্দ বাবার বাড়ি পাবে। জানো জানো উদ্ধব, জানো আমার জন্য সুখসারি আর গান গাই না। সুখসারি শাখাতে বসে মথুরার দিকে তাকিয়ে থাকে, ওই বুঝি আমাদের শ্যাম এলো। আমরা সুখসারি দণ্ড করতাম, কত আনন্দ দিতাম প্রিয়া প্রীতমকে, শ্যাম শ্যামাকে, রাধা মাধবকে। কার জন্য গাইব? আমার গাইবার জন্য, যার জন্য গাওয়া সে তো ব্রজে নাই, কার জন্য গাইব? উদ্ধব আমার সুখসারিকে বলো তারা কেমন আছে, তাদের সান্ত্বনা দিয়ে আমি ভালো আছি তাদের বলো। আমার নন্দ বাবা কাঁদতে পারে না, নন্দ বাবা নীরব হয়ে যশোদার সামনে কাঁদলে যশোদা মূর্ছিত হয়ে পড়ে যায়। তাই নন্দ বাবা বলে, কানায় তোর জন্য অন্তরে কাঁদে, আমি বাইরে কাঁদতে পারি না তোর মায়ের জন্য। মাঝে মাঝে যশোদা বলে ওঠে, জানো
জানো মহারাজ, আজ আমার ডান অঙ্গ কাঁপছে, আজ পাখি ডাকছে, মনে হয় আমার কানাই ফিরে আসবে, শুভ লক্ষণ দেখছি। নন্দ বাবা নীরবে বলতো, আর শুভ লক্ষণ, আর ফিরবে না, কানাই আর ফিরবে না। তুমি তাদের সান্ত্বনা দিও, আমার বাবাকে সান্ত্বনা দিও। উদ্ধব, আমি গোমাতাদের কাছে খুব ঋণী জানো। আমার গোমাতার দুগ্ধে আমি বড় হয়েছি। গোমাতা যে দুগ্ধ দান করে শিশুকালে, সে মাই হয়। গোমাতা আমার মা। তারা তীরণ না খেয়ে মথুরার দিকে হাম্বা হাম্বা বলে ডেকে কাঁদে। তুমি তাদের সান্ত্বনা দিও, আমি তাদের কাছে ফিরব। গোমাতাকে সান্ত্বনা, চিন্তা করতে পারেন, গোমাতার চিন্তাও গোবিন্দ করছে। যারা তার জন্য ভালোবাসে, তার জন্য বিরহ, গোবিন্দ তাদের ভোলেন না। যা উদ্ধব, ওদের সান্ত্বনা দিয়ে শেষে কি বলছেন জানেন? গোপীনা মদীয় গাধী। হ্যাঁ, গোপীদের কথা বলছেন, গোপীদের কথা বলছেন। মদ সন্দেশ ওই বিমর্চয়, আমার কথা রাধিকাদি আর গোপীদেরকে তুমি বলো সান্ত্বনা দিও। আচ্ছা, এখানে লক্ষ্য করেছেন, পিতা মাতা গাভী সুখ সারি গোপীদের কথা বলছেন, সখাদের কথা কেন বলেনি কৃষ্ণ? এই শ্লোকে সখাদের সান্ত্বনা দেওয়ার কথা শ্রীরাম সুদামকে বলেনি। ধ্যান দিন, অনেকের ঘুম আসছে, জেগে থাকুন। এই কথা বড় হৃদয় স্পর্শ করা অনুভূতির কথা। ব্রজযাত্রা আমাদের চাই, শুধু উদ্ধবের না। আমাদেরও ব্রজের পথ জানতে হবে, ব্রজের পথ দেখতে হবে, ব্রজের পথে উঠতে হবে, নাহলে আমরাও পাবো না, কখনো প্রেম পাবো না। প্রেম ব্রজে, অন্য কোথাও নাই। এই জন্য উদ্ধবের যাওয়াটা শুধু যাওয়া নয়, উদ্ধব আমাদেরও জানিয়ে গেল, জ্ঞানী হতে পারো, বৃহস্পতির শিষ্য হতে পারে, কৃষ্ণের বান্ধব হতে পারো, কিন্তু ব্রজে না গেলে প্রেম হবে না, ব্রজে না গেলে রাধারানীর প্রেম হবে না। এই সংবাদটি দিচ্ছেন। সখাদের কথা কেন বলেননি জানেন? শুনুন তাহলে। সখারা মনে করত গোবিন্দ আমাদের সাথে প্রতিদিন বসতে যায়, এই জন্য ওরা পূর্ব বর্ষে গাভী পাল নিয়ে প্রতিদিন মনে করতো, ওই বুঝি কানাই আমাদের সাথে আছে। গোবিন্দের বিরহকে তারা মেনে নিতে এই বুঝি আছে। এই জন্য ওরা গোষ্ঠে যেত, আর সেই বিনোদ খেলা খেলতো, যেমন কৃষ্ণকে নিয়ে খেলতো, ওইভাবেই খেলতো। আর ওরা অনুভব করত কানাই আমাদের সাথেই খেলেছে। মাঝে মাঝে অবশ্য ওদেরও বিরহ জাগতো। ওই কানাই তো আমাদের গোষ্ঠীর থেকে ফিরে যেতে বলছে না। মাঝে মাঝে ওরাও অনুভব করতো, কিন্তু ওদের বিরহটা বেশিক্ষণ থাকতো না, ওদের অনুভূতিতে আসতো, এই বুঝি কানাই আমাদের সাথে আছে। খুব প্রিয়জন হারিয়ে গেলে দেখবেন মাঝে মাঝে তার ছায়া মনে হয়, এই বুঝি আমার পাশে কথা বলে উঠলো, এই বুঝি ডেকে উঠলো আমাকে, এরকম মনে হয়। ওদের স্মৃতিতে কৃষ্ণ ব্রজ ছেড়ে চলে গেছে, এ ভাবনাটা ওরা ভাবতো না। এই জন্য বলছেন, এক মুহূর্ত গোপীগণ আমার বিরহ সহ্য করতে পারে না। উদ্ধব, তুমি যাও। গোপীনা মদীয় গাধী সন্দেশ বিমর্চয়, আমার বার্তা তাদের বলো। গোপীরা জানো উদ্ধব, গোপীরা এক মুহূর্ত আমাকে ছাড়া থাকতে পারে না, তাই চোখের পলক পড়লে ওরা বিধাতাকে অসভ্য বলে গালি দিত, যে কেন দুটো চোখ দিয়েছো, কেন বা পলক দিয়েছো। আর আমি তাদের ছেড়ে চলে এসেছি। তারা এখনো বেঁচে আছে কেন জানো উদ্ধব? তারা এখনো বেঁচে আছে এই জন্য যে ওই একটি আশার শৃঙ্খল আমি তাদের পরিয়ে দিয়ে এসেছি, আমি কাল বা পরশু আবার আসবো। তাই তারা ঘরে ফিরে না গিয়ে তারা আজও মথুরার দিকে তাকিয়ে বসে আছে, আমি আসবো বলে। তো তাদের এই জাতীয় ভাবনা গোপীগণের আছে। উদ্ধব যখন ব্রজে এসেছে তখন সন্ধ্যা হয়ে গেছে। শুনুন সেই কথা, তখন কি হয়ে গেছে? সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা, মথুরা থেকে আমাদের রাধাকুণ্ড বা বৃন্দাবনের দূরত্ব কতটুকু? 30 কিলোমিটার যদি ধরে নেই। 30 কিলোমিটার যেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগে।
আর তাও যাচ্ছে রথে চড়ে। গোবিন্দ রথ সাজিয়ে দিয়েছেন, গোবিন্দের প্রসাদে মালা চন্দন করিয়ে দিয়েছেন, কিন্তু উদ্ধবের যেতে সন্ধ্যা হয়ে গেল। কারণ কি? কারণ যদি উদ্ধবজির মনোভাবনাটা আমরা একটু ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর অনুভূতি নেই, তাহলে উনি ব্যাখ্যা করেছেন অপূর্ব ব্যাখ্যা। দেখুন, আমার মতো যারা কামনা বাসনা সংসারের বিষয় রাজ্যের মানুষ, তাদের প্রেম রাজ্যে যেতে বড় বিলম্ব হয়। বোঝা গেল কি? ব্যবসা বাণিজ্য ভোগ বিলাস নিয়ে আমার মতো যারা বিষয় রাজ্যে মেতে আছে, এরা ভজন রাজ্যে প্রেমের রাজ্যে পৌঁছাতে এলে দেখবেন সারা জীবন বলে গেল এইবার প্রসাদ ভোজি হব, এইবার ষোলমালা করব, এইবার ব্রজে একবার যাব, এইবার সংসারের দায়িত্ব কমাবো। সারা জীবন বলে গেল, কমানো আর হলো না, ব্রজে যাওয়ার হলো না। বিষয় রাজ্যের মানুষ, বাবা খুব ইচ্ছা ছিল অনুষ্ঠানে যাব, কিন্তু আজ এত কাজ এসে ভিড় করলো আর যেতে পারলাম না। এই জন্য আমার মতো যারা কামনা বাসনা বিষয় রাজ্য নিয়ে মজে আছে, তাদের ব্রজে যেতে বড় বিলম্ব হয়ে যায়, যেতে পারে না। তো উদ্ধব যেন বলছেন, আমি মথুরার ঐশ্বর্যের রাজ্যের, আমি মন্ত্রী, হ্যাঁ আমি মন্ত্রী, আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিশ্রেষ্ঠ, প্রেম রাজ্যে পৌঁছাতে তো আমার দেরি হবে। আচ্ছা, এই দেরিটা, উনি রথে যাচ্ছেন সকাল থেকে গোধূলি হয়ে গেল, আর ব্রজবাসীরা পায়ে হেঁটে রাধারানী এবং গোপীগণ সখীগণ তারা বৃন্দাবন থেকে মথুরায় দধি বিকিকিনি করে, দধি মাখন বিকিকিনি করে পায়ে হেঁটেই আবার সন্ধ্যার মধ্যে ফিরে যেত। পার্থক্য কেন জানেন? যারা ভজন রাজ্যে আছে, প্রেম রাজ্যে আছে, তারা যদি কখনো কখনো বিষয় রাজ্যে সংসার রাজ্যে ঢুকে পড়ে, তবে দ্রুত আবার ফিরে আসতে পারে, তাদের বিলম্ব হয় না। এখানে একটা কথা বলি, যারা ভজন করেন, নিষ্কিঞ্চন লোক দেখানো না, নিষ্কপট ভজন করেন, এরা যদি কখনো কখনো ঐশ্বর্যের মধ্যে কামনা বাসনার মধ্যে ঢুকে পড়ে, খুব দ্রুত আবার ফিরে আসতে পারে, খুব দ্রুত আবার ফিরে আসতে পারে। কিন্তু বিষয় রাজ্যের মানুষ সাহসে প্রেম রাজ্যে যেতে পারে না। সমাধানটা কি অপূর্ব দিয়েছেন। আমাদেরও দেরি হয়ে গেল বড্ড। এবার হবে, এবার হবে বলে বলে কীর্তনে কি বলি, আমার ব্যাকুলতা বাড়িয়ে দাও। দেখবেন এই রাধা নামের শেষে এরকম বলা হয়, আমার ব্যাকুলতা বাড়িয়ে দাও। কথা তো গাইলাম, মাথা নাড়লাম, ব্যাকুলতা বাড়লো তো। সংসার অনেক হয়েছে, ভোগ বাসনা অনেক হয়েছে, এবার একটু ব্যাকুলতা বাড়ো। উদ্ধবের বড় বিলম্ব হয়ে গেল। তো উদ্ধব গোধূলির বেলায় যখন নেমেছেন, আহা, সে বর্ণনা আমার মুখে আসে না, আসা উচিত নয়। সে সামর্থ্য, যোগ্যতা, সে গুরু কৃপা, সে ভজন মহিমা নাই আমার মধ্যে, অনন্ত সংকুল কি করে বর্ণনা করব। উদ্ধব যেই ব্রজে প্রবেশ করছে, গোধূলি রক্তি মনোরাগ রঙে এক বৃন্দাবনের অপরূপ সৌন্দর্য মাধুর্য উদ্ধবের চোখে এলো। কি চোখে এলো জানেন? চোখে এলো, প্রথমেই তিনি দেখছেন যে ব্রজের অপরূপ সৌন্দর্যের রাখালগুলি কি করছে জানেন? রাখালগুলি যারা গোষ্ঠে এসেছিল শ্রীরাম সুদাম, তারা বলছে, ওই দেখ আমাদের ভাই কানাই রথে করে আসছে। কারণ উদ্ধবকে দেখতে অবিকল কৃষ্ণের মতো। যে যাকে খুব ভালোবাসে না, তার মতো রূপ নেয়। যে যাকে খুব ভালোবাসে, তার মতো স্বভাবে অনুরাগে তার মতো রূপ নেয়। এই জন্য পিতার আত্মজ বলেই তো পিতার মুখের সাথে সন্তানের মুখের মিল থাকে। আত্মজ বলেই তো, ভালোবাসে বলেই তো তার স্বরূপ প্রাপ্ত হয়। তো উদ্ধবকে দেখে দূর থেকে সখাগণ মনে করেছেন ওই বুঝি আমাদের কানাই রথে করে আসছে। সবাই তখন বলছে, দেখ, আমরা কানাইয়ের কাছে ছুটে যাব না। প্রিয়জনকে দেখলে তো, পিতাকে দেখলে সন্তান তো দৌড়ে গলে উঠতে যায়। অভিমান এসে বলছে, খুব ধ্যান দিয়ে শোনুন, অভিমান এসেছে, বলছে আমরা ছুটে যাব না। কানাই রথ থেকে নেবে আমাদের মান ভাঙাবে। এক কাজ কর, সব অন্যদিক মুখ ফিরে থাক। কানাই এসে আমাদের পায়ে ধরবে, আমাদের হাতে ধরবে, কতদিন তোদের দেখিনি বলে বুকে জড়িয়ে নেবে, তারপরে কথা বলবো। মধুমঙ্গল অভিমান করে সবাই মুখ ফিরিয়ে রয়েছে।
উদ্ধব বলছেন, সকালের কথা অনেক শুনেছি, এরা কি তাই? এরা কেন মুখ ফিরিয়ে নিয়েছে? উদ্ধবকে তখন, উদ্ধবকে তো তারা চিনতে পারেনি, কানাই ভেবে মনে করেছে সে জড়িয়ে না ধরলে আমরা তার দিকে তাকাবো না। এই ভেবে যখন অভিমান হয়ে আছে, উদ্ধব পাশে গিয়ে তখন দেখছে অন্যদিকে কেন এরা মুখ ফিরিয়ে, তবে আমাকে কি এরা কানাই ভাবলো? ওগো দেখো, ওগো দেখো, আমি এসেছি, আমি মথুরা থেকে এসেছি। যেই কণ্ঠস্বর শুনেছে সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে বাসুদেব, আমাদের কানাই এর মতো দেখতে বটে, কিন্তু এই কানাই, তার গায়ে অঙ্গ গন্ধ বেরোচ্ছিল। অভিমানে ডুবরে কেঁদে উঠল, অভিমানে ডুবরে কেঁদে উঠল। মনে করেছিলাম আমাদের অভিমান ভাঙিয়ে বুকে নেবে ভাই কানাই, আমাদের কাঁধে নেবে। এ তো কানাই নয়। সবাই গোবরা মুখ করে আবার চোখের জল ফেলতে ফেলতে চলে গেল। উদ্ধব দেখল যে তাদের কি অনুরাগ। কিছু দূর যেতে যেতে গাভীগুলো না, গোবিন্দের প্রসাদী অঙ্গগন্ধ থেকে গাভীগুলো উদ্ধবের দিকে তাকিয়ে আছে, চোখের জল পড়ছে, কেউ বা তার বন্ধদানি নিচ্ছে। সমস্ত ব্রজের বাতাবরণ যেন কৃষ্ণ বিরহে নীরব হয়ে আছে, নীরব হয়ে আছে। উদ্ধব কিছু বুঝে ওঠার আগেই তিনি সন্ধান করে নন্দ বাবার গৃহে গেলেন। গিয়ে যে দৃশ্য দেখেছিলেন, নন্দ রাজা, নন্দ রানী, তিনি ব্রজ রানী, কিন্তু তার ঘরে উদ্ধবকে আতিথেয়তার মতো কোনো অন্ন ছিল না, কারণ যশোদা রান্না করতেও ভুলে গিয়েছিল। কি বলবো আপনাদের, ব্রজবাসীদের দুয়ারে কি উদ্ধব দেখেছিল রান্নার উনানগুলোতে মাকড়সার জাল পড়ে গেছে। রান্নার উনানশালায়, রন্ধনশালায় উনানগুলোতে মাকড়সার জাল কখন পড়ে? যখন আর ওখানে রান্না। উদ্ধব দেখছে মা যশোদার রন্ধনশালায় মাকড়সার জাল পড়ে গেছে, আর তারা রান্না করে না। ব্রাহ্মণ বাড়ি থেকে মাঝে মাঝে একটু অন্নাদি দিয়ে যেত নন্দ বাবাকে, যিনি ব্রজের রাজা, যিনি রাজমাতা যশোদা, তারা রান্না করত না। পাশের বাড়ি থেকে নন্দ বাবা একটু পরমান্ন উদ্ধবকে ওই দিন দিয়েছিল। আমরা বিরহের কথা বলি, গোবিন্দকে ভালোবাসার কথা বলি, কিন্তু এমনি করে পারবো তো? উদ্ধব যেই দরজা দিয়ে ঢুকছে, আর কি করেছেন যশোমতী মা? যশোমতী মা সমস্ত থালাতে গোবিন্দের নবনীত, গোবিন্দের ভালোবাসার সমস্ত ঘন দুগ্ধ স্বর নবনীত গুছিয়ে বলছে, ওরে এতদিন পরে তোর মার কথা মনে পড়লো কানা? উদ্ধবকে দেখে ভুল করছেন। যশোদা মা মনে করেছে আমার কানাই ফিরেছে, ওই অঙ্গবন্ধ, ওই রূপ চলা, ওই রূপ তার দেখতে এসেছিস কানাই। এতদিন মাকে কি করে ভুলেছি? ও আমি তোকে বেঁধেছিলাম বলে আমার প্রতি অভিমান করে এতদিন আসিসনি, জানিস কানাই? তোকে 5 বছর বয়সে যে বেঁধেছিলাম না, তোর উদরে বেঁধেছিলাম, তোকে দামোদর নাম দেওয়া হয়েছিল। সেদিন থেকে কি করতাম জানে? ওই 5 বছর বয়স থেকে প্রায় 10 মাস, 10 বছর 8 মাস ব্রজে ছিল মা যশোদা। প্রতিদিন ঘি গরম করে ঠান্ডা করে ওই যে বাঁধা জায়গায় লেপন করতো। খুব লেগেছিল কানাই, কানাই খুব লেগেছিল। ওখানে ঘির প্রলেপ দিত, তোর খুব লেগেছিল না কানাই? এই দেখ, আমি তোর জন্য খাইনি, আমি তোর জন্য সাজিয়ে রেখেছি। এভাবে যখন ব্যাকুল হয়ে মনে করেছে আমার কানাই বুকে ফিরে আসছে, সামনে গিয়ে প্রণাম করে উদ্ধব বলছেন, আমি তোমার কানাই নই, আমি তোমার কানাইয়ের বান্ধব উদ্ধব। যশোদা মা চোখ স্থির হয়ে গেছে, নয়ন দিয়ে প্রেমাস্ত্র করি, ও কানাই আসেনি, কানাই আসেনি, আমার কানাই। আচ্ছা, নন্দ বাবাকে একবার পাঠিয়েছিল যশোদা মা, শুনুন খুব গভীর, এই বিরহ চাই, আমাদের ভজনটা ব্যথা বিরহে। নন্দ বাবাকে পাঠিয়েছিল একবার, নন্দ বাবাকে বুঝিয়ে গোবিন্দ পাঠিয়ে দিলে তখন
যশোদা মাকে এসে নন্দ বাবা বললেন, তোমার কানাইকে আমি আনতে পারিনি। যশোদে, তোমার প্রাণধনকে আমি আনতে পারিনি। কি বলেছিল জানেন যশোদা? একথা উচ্চারণ করা যায় তো? বলেছিলেন, কানাইকে আনতে পারোনি, একা এসেছো। তবে কেন এসেছো? কানাই আসবে না এই জন্য তোমার মৃত্যু হয়নি, তোমার দেহ থেকে প্রাণ চলে যায়নি। তোমার জানা নেই যে রামচন্দ্র বনবাসে গেলে যেদিন শুনলেন সারথীর মুখে, সুমন্তর মুখে, যে রাম ফিরবে না 14 বছর আগে, দশরথ রাম রাম বলতে বলতে প্রাণ, তোমার প্রাণ কেন আছে? বলা যায় তো স্বামীকে এই কথা? একবার শুনুন আবার মন দিয়ে। বলে, কানায় আসবে না এটা জানার পর তো তোমার দেহে প্রাণ আছে, তোমার শরীর ছেড়ে যায়নি প্রাণ। নন্দ বাবা কি উত্তর দিয়েছিল? নন্দ বাবা উত্তর দিয়েছিল, যশোদা, আমি দশরথের মতো নিষ্ঠুর হতে পারিনি। আমার কানাই বলে গেছে আমি ব্রজে ফিরব। যেদিন ব্রজে আমার কানাই এসে বাবা বাবা বলে ডাকবে, সেদিন যদি আমাকে না দেখে সে কত কষ্ট পাবে বলো তো? যদি সে আমাকে বুকে না পায় কত কষ্ট পাবে। এই জন্য এক ভগবানের পিতা রাম বলে মারা গেল, রাম আসবে না বলে, আর একজন 100 বছর, 14 বছর না 100 বছর শোক সইল কেন জানেন? নন্দ বাবা চিন্তা করেছিল, আমার গোপাল এসে যদি আমাকে ডেকে না পায় সেদিন ছেলেটার কত কষ্ট হবে, বাবাকে পেলাম না, কত কষ্ট হবে। এই ভাবনা ভাবত, আমি শোক নিয়ে, পাথর বুকে নিয়ে বেঁচে থাকবো, কারণ আমার কানাইয়া এসে ফিরে বাবা বলে ডাকলে, সেদিন আমি পাশে না থাকলে সে তার বড় কষ্ট হবে, কষ্ট হবে। হ্যাঁ, সেখানে পরমানন্দ পেয়ে নন্দ বাবার সাথে এই শোক দেখে উদ্ধব তখন বলছেন, বাবা আপনি পরম জ্ঞানী, আপনি জানেন যে আপনার কানাইয়া শুধু আপনার পুত্র নয়, সে অখণ্ড পরতত্ত্ব ভগবান, আর ভগবান সবার হৃদয়ে আছে, সে কোথাও যায় না। সর্বং খালিদান ব্রহ্ম, সবখানেই ভগবান বিরাজিত, আপনার হৃদয়ে তো তিনি পরমাত্মা রূপে আছেন, আপনি কেন তার জন্য শোক করছেন? নন্দ বাবার চোখে জল, এত কাঁদছেন কেন? কানাই তো সর্বসাত্মা, সর্ব পরমাত্মা স্বরূপে সবখানে আছেন। উদ্ধব মনে করেছে যদি একটু জ্ঞান দিয়ে চোখের জলটা মোছানো যায়। আমাদের দশা কেমন জানেন? পাড়া প্রতিবেশী কেউ মারা গেলে আমরা গিয়ে সান্ত্বনা দিই, কেঁদো না, কাঁদতে নেই, এমনি নিয়ম জগতে, সবাই একদিন চলে যায়। আমি যাকে সান্ত্বনা দিলাম, এবার কি হয় জানেন? আমার যেদিন প্রিয়জন হারায় সেদিন ওরা এসে আবার আমাকে ওই সান্ত্বনা দেয়। সান্ত্বনা আমরা একে অপরকে দেই বটে, তবে উদ্ধব যখন নন্দ বাবাকে জ্ঞানের দ্বারা সান্ত্বনা দিতে যাচ্ছেন, তখন নন্দ বাবা ভোরবেলায় বলছে, উদ্ধব তুমি শিশু। আমি মনে করেছিলাম আমার কানাইয়ের পাশে থেকে তোমার বুদ্ধি শুদ্ধি হয়েছে, কিন্তু তুমি শিশু উদ্ধব। কেন জানো উদ্ধব, তোমার কি শিশু বলছি? তুমি তত্ত্ব জানো না, মর্ম জানো না। উদ্ধব, তুমি সান্ত্বনা দিতে এসছো না আমাদের শোক আরো বাড়াতে এসছো? আচ্ছা, এই প্রেরণা যদি, এই কথা যদি বলা হয় উদ্ধবের সামনে যে তুমি সান্ত্বনা দিতে এসছো না আমাদের শোক আরো বাড়িয়ে দিতে এসছো? উদ্ধব শোনো, এদিকে ধ্যান দিন। উদ্ধব, তুমি বলছো আমার কৃষ্ণ ভগবান সর্বাত্মা সর্বভূতে, তিনি বিরাজিত পরমাত্মা রূপে হৃদয়ে আছে। উদ্ধব, আমার ছেলেটাকে আমি চিনলাম না, তুমি দূর থেকে একদিন এসে চিনলে যে আমার কৃষ্ণ ভগবান, আমার কানাই ভগবান। আচ্ছা উদ্ধব, ভগবান কখনো চুরি করে? ভগবান কখনো জুতো বয়? ভগবান কখনো ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে? কত প্রকার মিথ্যা আমার কানাইয়ের। তুমি আমাকে বলতে এসেছো না শোক বাড়াতে এসেছো? তবে শোনো উদ্ধব, তোমাকে বলি, তুমি আমার কান্না আরো বাড়িয়ে দিলে। আমার মনে হয় কাঁদতে কাঁদতে আমার মরে যাওয়াই উচিত, প্রাণ হারানো উচিত শোক অবিরহে। কেন মহারাজ? শোনো, আমি মনে করেছিলাম আমার লোহা হারিয়ে গেছে,
এখন দেখছি তোমার কথাতে আমি হীরা হারিয়ে ফেলেছি। লোহা হারানোর শোক বেশি না হীরা হারানোর শোক বেশি? তুমি বলছো আমার কানাই ভগবান, আমি মনে করেছিলাম আমার ছেলে হারিয়ে গেছে। এখন দেখছি শুধু ছেলে না, আমি ভগবানকে হারিয়ে ফেলেছি। হতভাগাকে সান্ত্বনা দিতে হয়। হতভাগ্য যারা, সর্বহারা যারা, তাদের সান্ত্বনা দিতে হয়। শোনো তবে ভগবান পেয়েও যে হারায়, তার থেকে বড় অভাগা এই জগতে আর কে আছে? অর্থ সম্পদ হারালে আবার পাওয়া যায়, ভগবানকে পুত্র রূপে পেয়ে যে হারায়, তার থেকে অধম, তার থেকে হতভাগ্য আর কে আছে? তোমার বলা উচিত ছিল মহারাজ আরো কাঁদুন, আপনি হারিয়ে ফেলেছেন, ভগবান পুত্র রূপে ফেলেছেন, সেখানে তুমি আমাদের সান্ত্বনা দিতে এসছো। তবে শোনো, এ কথাটা আমার বড় হৃদয়ে লাগে। উদ্ধবকে সেদিন বলেছিল, উদ্ধব সেই কান্নাতেই কান্না থামাতে হয়, সব কান্না থামাতে নেই। মহারাজ বলেছিল, কেউ যখন সংসারের জন্য কাঁদে, কামনা বাসনার জন্য কাঁদে, শোকে তাপে কাঁদে, তখন তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনায় বলতে হয়, কেঁদো না, সংসারের সব অনিত্য, কিছুই তোমার নয়। কিন্তু উদ্ধব ভগবানের জন্য যে কাঁদে, ভগবানের জন্য যার চোখে জল আসে, তাকে পাশের লোক জড়িয়ে ধরে কি বলে যেন, আরো কাঁদো। এই কান্না যেন থেমে যাওয়া যায়, এই শ্রাবণের ধারা যেন কখনো অবিরাম ধারা থেকে না রহিত হয়, আরো কাঁদো। আচ্ছা, পাশে যখন কোন ভক্ত নামে সংকীর্তনে হরিকথাতে কাঁদে, জড়িয়ে ধরে দেখবেন সেও কাঁদে আর বলে, কাঁদো, ভগবানের জন্য কাঁদো। উদ্ধব ভগবানের জন্য যারা কাঁদে, তাদের কান্না, তাদের চোখের জল মুছিয়ে দিতে নেই, তাদের বলতে হয় আরো কাঁদো। এই কান্নার মধ্যেই তো সার্থকতা আছে, এই কান্নার মধ্যেই তো সার্থকতা আছে। উদ্ধব প্রভাতের আলোর সাথে সাথে, সূর্যোদয়ের সাথে সাথে তার ভেতরেও একটা চেতনা এলো, আমি এখানে সত্যিই শিশু, এখানে জ্ঞানের কোনো স্থান নাই, এখানে শুধু আছে ভালোবাসার স্থান। ভালোবাসার স্থানে সান্ত্বনা দিতে এসেছি, বড় ভুল করেছি, মুকুট খুলে ফেললেন। এখানে রাজ মুকুট জ্ঞানী হয়ে, এই জন্য তো ব্রজে যেতে হয়। বৃন্দাবনে গেলে অহংকার দূর হয়। ওই যারা সাধু সন্তেরা, প্রেমানন্দ মহারাজ সাধারণ কেউ নন, চৈতন্য বাবা সাধারণ কেউ নন, বড় পণ্ডিতজি শ্যামসুন্দর প্রাতঃস্মরণীয় পণ্ডিত, এরা সাধারণ নয়। গামছা পরে, ছেঁড়া কাপড় পরে বসে রয়েছে ধোলার উপরে, এদের সাধারণ ভাববেন না। ব্রজে যেতে হয়, অভিমান দূর হয়। একটা কথা বলি, যদি নিজের মধ্যে কখনো ধনের গর্ব, রূপের গর্ব, বিদ্যার গর্ব, জাতির গর্ব, কুলের গর্ব, সর্বোপরি গর্ব আসে, তিনটা জায়গায় যাবেন, অহংকার গর্ব চূর্ণ হয়ে যাবে। দার্শনিকরা বলেছেন, তিনটে জায়গায় গেলে আপনার ভিতরে অভিমান গর্ব আর থাকবে না। প্রথমত, বড় একটা ছাদে উঠবে, ছাদে উঠে কোনো বিছানা পেতে নক্ষত্র খচিত অনন্ত বিভু আকাশের দিকে তাকাবে। অনেকক্ষণ অপলকে তাকিয়ে থাকলে বুঝবেন, এত অনন্ত মহা আকাশের কাছে কত ক্ষুদ্র। আমার বড় মনে করা উচিত নয়, আমার অভিমান আনা উচিত নয়। এক একটা নক্ষত্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মতো, আমি তার মধ্যে কত ক্ষুদ্র। আর কখনো হিমালয়ের পাদদেশে গিয়ে দাঁড়াবেন, বড় হিমালয়, তার পাদদেশে একাকি দাঁড়িয়ে দেখবেন, আমি এই বিশাল হিমালয় শৃঙ্গের কাছে কত ক্ষুদ্র। আরেকটি জায়গায় যাবে, অভিমান দূর হবে। কখনো সাগর তীরে দাঁড়িয়ে দুবাহু প্রসারিত করে দেখবেন, এই অনন্ত সাগরের অগাধ জলের কাছে আমি বিন্দু মাত্র, ক্ষুদ্র মাত্র। অহংকার এই তিনটে জায়গায় গেলে দূর হবে। দার্শনিকরা বলেছেন এটা। তেমন উদ্ধবের পাণ্ডিত্যের বা জ্ঞানের অভিমান নন্দ বাবা এখানে দূর হলো। উনি প্রভাতে বেরোলেন, গিয়ে দেখলেন সমস্ত ব্রজমণ্ডলে আর দধিমন্থনের জন্য সবাই গান করছে, গীত করছে, এবং সেই সঙ্গীতের সাথে সাথে সবাই কানাইয়ের স্মরণ করছে। সবাই কানাইয়ের স্মরণ করছে, কানাইয়ের জন্য সবার হৃদয়ের ভাবনা। ওই যে যেমন দধিমন্থন করে সবাই যেন
মনে মনে সেই স্মৃতি আসছে, এই বুঝি গোবিন্দ এলো, এই বুঝি ঘরে ননি খেলো ছড়ালো, এই বুঝি আমরা তাকে তাড়ালাম, এই বুঝি গোবিন্দ চোর চোর বলে আমরা তার পিছনে কত লীলাগুলো, সকলে লীলা তন্ময় হয়ে ভেবে চলেছে। দধিমন্তন অভ্যাসবশত করতে হয়, করছে হাতে, কিন্তু মন প্রাণ সকলেই ভাবছে। সমস্ত বৃক্ষ লতা শোকে বিহ্বল, নীরব নিথর। উদ্ধব এগিয়ে গেলেন। উদ্ধব এগিয়ে যেতে 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 গভীর বনের মধ্যে প্রবেশ করলেন, কারণ তিনি অনুসন্ধান করছেন গোবিন্দের অত্যন্ত প্রিয় সেই গোপীগণ কোথায়। সে ব্রজ সুন্দরীগণ সেই গোপীগণকে সান্ত্বনা দিতে বলেছিল। সেখানে খুঁজতে খুঁজতে উদ্ধব যখন উপস্থিত হলেন, উদ্ধবকে দূর থেকে দেখে কিন্তু গোপীদের গোবিন্দ ভেবে ভুল হয়নি। নন্দ বাবা সখাগণ যেমন তাকে দেখে ভুল হয়েছিল, উদ্ধবকে দেখে কিন্তু তারা কৃষ্ণ বলে ভুল মনে করেনি। তার কারণ কেন জানেন? তার কারণ হলো গোবিন্দকে তারা এতটা মন প্রাণ দিয়ে সর্বস্ব অর্পণ করেছে, গোবিন্দ ছাড়া তাদের নয়ন মনে অন্য কেউ আসে না। স্বপ্নেও গোবিন্দ ছাড়া, যেমন গোস্বামীগণ স্বপ্নেতেও রাধা মাধবের যুগল লীলা দেখতেন, অন্য স্বপ্ন দুই দণ্ড বিশ্রাম নিতেন রূপ সনাতন রঘুনাথ দাস গোস্বামী, কিন্তু তার মধ্যেও রাধা মাধবের লীলা দেখছেন। আমরা কি দেখি জানি না, তবে ওরা দেখতেন। ওরা দেখতেন দিন রাত সেই অন্তর লীলা চিন্তনে তারা সব দুই দণ্ড বিশ্রাম নিলেই তারা রাধা মাধব দেখতেন, যুগল দেখতেন, ব্রজলীলা দেখতেন। গোপীরা উদ্ধবকে দেখে কৃষ্ণ বলে ভুল করেনি, কারণ তাদের দৃষ্টি এক গোবিন্দ ছাড়া অন্য কারো দিকে যায় না। সে কথা আমি আর আপনাদের কি বা বলবো। হ্যাঁ, ঘুরে গিয়ে দেখলেন, আচ্ছা অগ্নিকে চাপা দিলে বা দুর্বা ঘাসকে খুব বেশি দিন চাপা দিয়ে রাখলে যে হলুদ বরণ হয়, অগ্নিকে চাপা দিলে যা হয় দেখছেন কিছু অগ্নির চাপা দেওয়া স্বর্ণ অগ্নিময় অগ্নিকে চাপা দিলে পার্শ্বদেশ দিয়ে যে অগ্নির একটা রং দেখা যায়, সেরকম যেন কারা ওখানে দাঁড়িয়ে বসে আছে উদাস হয়ে। তারা তাদের চোখে জল, তারা চারিদিকে যেন উদ্ভ্রান্তের ন্যায় চেয়ে আছে, কারো প্রতীক্ষাই যেন আছে তারা। উদ্ধব যাওয়ার পরে উদ্ধবকে একটা বসবার আসন দিয়েছিলেন, রাধারানী ইশারা করে বলেছিলেন সখীদের, কিন্তু আসনটা শত ছিদ্র। কেন জানেন? রাধারানী বসবার জন্য আসনটা গোপীরা দিয়েছিল। রাধারানীর কৃষ্ণ বিরহের চোখের জলে আসনটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে অনেক জায়গায়। ওই অনুরাগের চোখের জল ভরা আসনটা উদ্ধব দেখেই বসবে কি, আসনটাকে প্রণাম করে আসনের পাশে বসেছে ধুলার উপরে। ধুলায় দূষরিত গোপীগণ বিরহের অনুরাগে তারা যেন তপ্ত কাঞ্চনময় স্বর্ণকে চাপা দিলে, অগ্নিকে চাপা দিলে যে বর্ণ হয়, সেই বর্ণের ওরা দেখেছিলেন কি উদাস মূর্তি। কারণ ব্রজ থেকে যাওয়ার পরে গোপীগণ আর ঘরে ফিরে যায়নি, তাদের আর ফেরা হয়নি। রাধারানী ইশারা করে তাকে বসতে দিলেন। এই যে বসতে দিলেন দেখেই রাধারানী সম্ভাবনা করছেন, প্রণাম নিন। উদ্ধব প্রণাম করছে গোপীদের থেকে। এই প্রথম উদ্ধবের মাথা খুব নত হচ্ছে। গোপীদের দেখে যখন মাথা নত হচ্ছে, উদ্ধব তখন তাদের প্রণাম চরণ বন্দনা করে, আপনারা জানেন, আমার মুখে বহুবার হয়তো শুনেছেন, দেখছেন গোপীদের সমস্ত। আচ্ছা, প্রথম দর্শনেই তারা বলছেন, ও তুমি এসেছ, তুমি তার নিকটজন না, তুমি তার নিজজন, তুমি তার প্রাণের কেউ। ও তার সময় নেই, সে তোমাকে পাঠিয়েছে। উদ্ধব নীরব, এর সামনে কোনো ভাষা নেই। বলেন, বুঝেছি তুমি তার প্রাণের বান্ধব তো, তবে বুঝেছি জানো, দোষ তার নয় আমাদের।
রাধারানী বলে চলেছেন, দেখো যদি কেউ কমের থেকে বেশি পায় তখন সে কমকে ভুলে যায়, অল্প গুণ থেকে যদি কেউ বেশি গুণের কাউকে পায় তখন অল্প গুণকে সে ভুলে যায়। প্রাইমারির পাঠ শেষ হলে যখন সে মাধ্যমিকে যায় তখন প্রাইমারিকে সে ভুলে যায়। আমার মনে হয় সে আসেনি, তোমাকে পাঠিয়েছে কেন জানো? আমাদের মনে হয় আমরা তো গোয়ালিনী, আমরা সুশিক্ষিত নয়, আমরা সেবা করি পাঠিয়ে। রাধারানী বলছেন, কবিরা বলছেন আমরা জানি না। আমার মনে হয় মথুরায় যে রাজ মহিষী বিদ্যাকে তিনি পেয়েছেন, রক্ষিণী সত্যভামা, তারা আমাদের থেকে শিক্ষিতা, সুচারু রূপিণী, পরম সুন্দরী। তাই লোহার যদি তামার আংটি কারোর হাতে রূপর আংটি পায় তখন সে তামা ফেলে দিয়ে রূপর আংটি পরিধান করে। যদি রূপর আংটির বদলে কেউ স্বর্ণ আংটি পায় তখন সে রূপা ফেলে দিয়ে সোনার আংটি ধারণ করে। কেউ যদি মুক্তার আংটি পায় তখন সোনা ফেলে দিয়ে সে মুক্তার আংটি ধারণ করে। আমার মনে হয় মথুরার রাজ মহিষীবৃন্দ তার কাছে মুক্তার মতো, আমরা বুঝি তামা লোহার মতো, এই জন্য সে আসেনি, আমাদের ভুলে রয়েছে। উদ্ধব তখন তাকিয়ে তাকিয়ে দুটি কর্ণ উৎকর্ণ হয়ে শুনছেন তাদের কথা। আচ্ছা উদ্ধব, তোমার নাম একবার আমরা শুনেছি এখানে বসে, তুমি নাকি তার খুব প্রিয় বান্ধব। আচ্ছা বলতে পারো মথুরায় চাঁদ ওঠে আকাশে? একথা কেউ জিজ্ঞাসা করতে পারে? রাধারানী বলছেন, উদ্ধব বলো না, মথুরায় রাত আসে, চাঁদের উদয় হয়। প্রিয়াজি, আপনি একথা কেন বলছেন? পৃথিবীর সবখানেই রাত হয়, সবখানেই চাঁদ ওঠে, এক পক্ষকাল ব্যাপী শুক্লপক্ষে চাঁদ ওঠে। উদ্ধব, আমার মনে হয় মথুরায় রাত হয় না। মথুরারও যদি রাত হতো তাহলে কাল হতো। রাত বহালে কি বলি, আগামী কাল। আর সে বলেছিল কাল আসবো। আমার মনে হয় মথুরায় রাত আসে না, এই জন্য কাল আর ফিরে আসে না তার কাছে। দাদাজি বলেছিলেন, আচ্ছা পূর্ণিমা চাঁদ ওঠে, ঠাকুরানীর দিকে তাকিয়ে আছে, সে অপরূপ আর বিরহের রূপ। আমার মনে হয় মানুষকে আনন্দের থেকে যখন সে ভগবানের বিরহে কাতর থাকে তখন তার মুখখানা দেখবেন। পৃথিবীতে এর থেকে সুন্দর আর সৌন্দর্য হতে পারে না। কেউ গোবিন্দ বিরহে যখন কাতর হয়, ভগবানের জন্য শোকে বিহ্বল হয়, ওইখানে তার মুখটা দেখবেন। সে মুখের শোভা অন্যরকম। উদ্ধব চেয়েছে চাতকের মতো দেখছে আর কর্ণে শুনছে। বলছে, উদ্ধব যদি অন্তত পূর্ণিমা হতো, পূর্ণিমা হলে নিশ্চয় আমাদের কথা একবার তার মনে পড়তো। কারণ জানো, রাস রজনীর কথা সে বলতে পারে না। জানো উদ্ধব, সেদিন সেই মলয় পবনে সেই শারদ পূর্ণিমার পূর্ণচন্দ্রের বংশীর ধ্বনিতে ডেকেছিল। জানো উদ্ধব, আমরা কুল ছেড়েছিলাম, আমরা নারী কুলবধূ, আমরা কুল ত্যাগ করেছিলাম, আমাদের দেহ ধর্ম ত্যাগ করেছিলাম, কুল ধর্ম ত্যাগ করেছিলাম, লজ্জা ভয় সব ত্যাগ করেই তার চরণে এসেছিলাম। অন্তত রাসের রজনীতে আমরা সব ফেলে এসেছিলাম। পূর্ণিমা যদি হতো মথুরায়, নিশ্চয়ই রাসের কথা মনে করে একবার আমাদের কথা তার মনে পড়তো। মনে হয় পূর্ণিমা হয় না গো। আর সোনার পালনকে শুয়ে এত প্রেয়সী সুন্দরী সঙ্গীতজ্ঞা সুচারু তারা, তাদের পেয়ে আমাদের কথা তো ভুলে যাওয়ার কথা। পূর্ণিমা হয় না মথুরায়, রাত আসে না মথুরায়, আমাদের কথা হয়তো তার মনে পড়তো। উদ্ধব হাত জোড় করেছে, হে ব্রজ দেবী, হে ব্রজ গোপীগণ, তোমরা কি বলছো? জানো জানো, মাঝে মাঝে আমার হাত ধরে দ্বারকাধীশ বলে মথুরাধীশ কি বলে জানো, গোবিন্দ কি বলে জানো? উদ্ধব সব কাজ ফেলে এসে আমাকে যমুনায় নিয়ে আসে।
যমুনার নীল জলে ডুব দেওয়ার সাথে সাথে গোবিন্দের চোখ দিয়ে অশ্রু ঝরে। যমুনা দেখে তোমাদের কথা সে মনে পড়ে। যতবার যমুনায় আসে তার নয়ন দিয়ে যমুনার ধারা বয়। কে বলে সে তোমাদের ভুলে গেছে? জানো যেন রক্ষিণী সত্যভামা স্মরণ পালনকে বিছানায়, কোমল বিছানায় শুয়ে থাকলেও গোবিন্দ গোপী গোপী বলে, রাধা রাধা বলে রাত্রে স্বপ্নেতে কেঁদে ওঠেন। তাদের চোখের জলে, গোবিন্দের চোখের জলে বিছানা, ওই চিলেকোঠার উপরে উঠে মথুরা থেকে তাকিয়ে থাকেন ব্রজের দিকে। গোবিন্দ উদাস হয়ে যান। তোমাদের ব্রজনা, তোমাদের ভুলিনি, তোমাদের কত বড় ভাবেন তিনি, আমি তার সাক্ষী। উদ্ধবকে রাধারানী তখন বলছেন, উদ্ধব, আমাদের কথা সে ভাবে, আমাদের কথা সে চিন্তা করে, আমাদের জন্য সে যমুনায় আসে, আমাদের কথা। তবে তবে কেন কেন তোমাকে পাঠালো? সে কেন আসেনি? একটি দিনের জন্য সে আসার শৃঙ্খলে আবদ্ধ করেছে, একবারের জন্য তো সে আসতে পারত। শ্রী ভক্তগণ, আমার মনে হয় এই বিরহটা আমাদের ভিতরে জাগবে না। আমরা সংসার বিরহে এটা পাইনি, সেটা পাইনি, জীবনে এটা প্রাপ্তি হয়নি, আমরা এই কামনা বাসনার বিরহটাই বুঝি। এই বিরহ বুঝবার আমাদের উপায় নাই। যদি তা বুঝতাম তবে রঘুনাথ দাস গোস্বামী অন্ন ছেড়েছিলেন দুগ্ধ, ছেড়েছিলেন জল, সঘন নিঃশ্বাস ছেড়ে রাধাকুণ্ডের তীরে মন্দ মন্দ জিহ্বা নড়ে, আর অন্তরে সর্বদা সেই রাধারানীর চরণ চিন্তায় রত। এটা ওদের হয়েছে, তাহলে ব্রজগোপিকাদের কি হতো? যদি গোস্বামীদের এই হয়, অন্ন ছেড়েছিলেন, জল ছেড়েছিলেন, ফল ছেড়েছিলেন, 100-200 গ্রাম মাঠা খেয়ে, আর ওই কঠোর বিরহ শোকতাপে রাধাকুণ্ডের তীরে মন্দ মন্দ জিহ্বা নড়ে মাঝে মাঝে মূর্ছিত হয়েছে রঘুনাথ গোস্বামী। এই যদি গোস্বামীদের হয়, একবার কল্পনা করুন গোপীদের চিত্তে কি জাতীয় বিরহ বেদনা জাগত। এমনি করতে করতে রাধারানী দেখছেন পায়ের কাছে একটা ভ্রমর এসে বসেছে, কালো ভ্রমর। ভ্রমরটাকে যেন এখানে ভ্রমরটাকে উদ্ধব মনে করে ভ্রমর গীতিতে রাধারানী বলে চলেছেন, বসবি না, আমার চরণ ছবি না। উদ্ধব যেন চাইছে এই চরণ গোবিন্দের উপাস্য, গোবিন্দ এই চরণের জন্য প্রার্থনা করেন, চরণটা মস্তকে নেওয়ার জন্য সে ভূষণ মনে করেন। সেই চরণ যদি ছোঁয়া যেত, ভ্রমরকে উদ্ধবের স্বরূপ মনে করে বলছে, ছবি না, তুই কপটি, তোর বন্ধু কপটি, তুইও কপটি, তোর চরণ ছোঁয়ার কোন অধিকার। উদ্ধব নীরবে পাথর প্রতিমা হয়ে, পাষাণ হয়ে দেখছে যে ভ্রমরের সাথে কথা বলছে রাধারানী। ছবি, তুই আমার চরণ স্পর্শ করবি না, তোর কোনো অধিকার নেই, তুই কপট। ভ্রমর যেন বলছেন, আমাকে কেন কপট বলছো? কেন কপটি বন্ধুর কপট আমাকে বলছো? বললো, তোর সাথে আমার প্রাণবন্ধুর 3 জায়গায় মিল আছে। গাত্রে মিল আছে, বর্ণে মিল আছে, স্বভাবে মিল আছে। বললেন, কি মিল আছে? বললো, আমার তোর কপটি বন্ধু। উদ্ধব বসে বসে শুনছেন, ভ্রমণ গিয়ে দিয়ে যেন উদ্ধবকে শোনাচ্ছেন। উদ্ধব তো বান্ধব গোবিন্দের, বলছেন তোর কপটি বন্ধুর গায়ের রং কালো। আর এই কালো যারা হয় না, তারা খুব নিষ্ঠুর হয়। কালো যারা হয় একে বেজেস, তারা খুব নিষ্ঠুর হয়। ওই যে ত্রেতা যুগে এক কালো ছিল, রামচন্দ্রের কথা বলছেন, স্ত্রীকে বনবাসে দিয়ে দিল। কতটা পাষাণ হৃদয় হলে সীতামাকে বনবাসে দেয়। বলে চলেছেন, কালো বলেই তো পেছন থেকে বালিকে মারলো। একটা জন্তু জানোয়ারকেও মানুষ সামনে মারে, আর কালো বলেই সে পেছন থেকে নির্দয় হয়ে মারলো। কতটা কঠোর হৃদয় হলে তোর কপটি বন্ধু কালো যারা, তাদের হৃদয় যেন। আপনাদের কিন্তু বলছেন না, রাধারানী এটা স্তুতি করছেন, নিন্দা করছেন না, প্রশংসা করছেন। আর বলছেন কত ছল জানে এই কালো যারা। ছোট ছোট পা দেখালো, বললো 3 পা জাগা দাও, আর যখন বের করলো তখন জগৎ জুড়ে নিল। কত বড় কপট, সর্বস্ব নিয়ে নিল বলে। এই কালো যারা, তারা বড় নির্দয়, নিষ্ঠুর। রাধারানী একবার ললিতাকে বলেছিল, আমি কালো দেখবো না।
ললিতা বলেছিল বুঝাবি কি করে রাধে, কালোই তো সব, তোর নয়নের মণি তো নয়নেই তো, হ্যাঁ কাজল কালো নয়নের মণি। বললো আমি কানা হয়ে যাবো রে। হ্যাঁ তাহলে কানার মধ্যেও তো ওই কানায় কানায় ওই শব্দ আসবে, কানায় বলে আমি নয়ন অন্ধ করে। বলে এই যে তমাল বৃক্ষগুলো দেখে তুই জড়িয়ে ধরিস কৃষ্ণ ভেবে, তার গায়ের রঙের সাথে তমাল। আমি বেনাপোল পাঠ বাড়িতে যখন পাঠ করে ফিরি, তমালকে দেখে আমার এরকম অবাক লেগেছিল, পুরোটা যেন গোবিন্দের অঙ্গ আবরণ। খুব প্রাচীন দিনের তমাল বৃক্ষ ওখানে আছে দেখবে। আরেকটি আছে আমাদের প্রেমতলী ঠাকুর নরোত্তমে, ওইটা দেখলে দেখবেন যেন গোবিন্দের অঙ্গের আভরণ পড়েছে। এই জন্য তমাল, তমালকে কি করবি, তমাল তো কালো। বললাম আমি রাজকন্যা বিষমনন্দিনী, আমি সোনা দিয়ে তমাল বৃক্ষের কালোকে ঢেকে দিয়ে স্বর্ণালী রং করে দেবে। রাধে তোর কেশ যে কালো, তোর চুল যে কালো, কি করবি? বলে ওটাও সিদ্ধান্ত নিয়েছি, আমি মাথা মুন্ডন করে যোগিনী সাজবো। আমার আমার কালো আর আমি দেখব না। এমনি করে কত কথাই বলেন রাধারানী, শোকে বিরহে বিরহিনী ভাবে বলছেন। তখন বলছেন এই কালোরা বড় নিষ্ঠুর, আর জানিস তাদের হৃদয় বড় নিষ্ঠুর। ও এক নিষ্ঠুর, আমাদের মন প্রাণ সব নিয়ে, সব কেড়ে নিয়ে আমাদের পথের ধোলাতে বসিয়ে চলে গেছে। উনি বলছেন গায়ের রঙের সাথে মিল, স্বভাবে মিল কেমন? বলে জানিস তুই যেমন গুনগুন করতে করতে রাগ রাগিনী আলাপ করলে, ভ্রমর গুঞ্জন করলে ভালো লাগে কিনা সকলে, তার হাতেও ছিল তোর মতো রাগ রাগিনী বংশীর ধ্বনি। ওতেই আমরা সব ঘর ছেড়েছিলাম, সব মন প্রাণ তাকে দিয়েছিলাম। জানিস ভ্রমর কি করে? ওই রাগ রাগিনী আলাপ করতে করতে মোহিত করে ফুলের বক্ষে এসে বসে। আমরাও বড় ভুল করে তার বংশীর ধ্বনিতে সব দিয়েছিলাম তাকে, সেও আমাদের হৃদয়ে তাকে স্থান দিয়েছিলাম। আর ভ্রমর কি করে জানিস? ফুলের মধ্যে যত মধু আসে সেটা পান করে সে উড়ে যায়, আর ফুলের কাছে আসে না। এই কালো যারা তোর কপটি বন্ধু, তেমনি করে আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসাটা পান করে সে চলে গেছে আমাদের ফেলে, আর আমাদের কাছে আসে না, আর সে ফিরে আসে না আমাদের কাছে। হ্যাঁ বলে চলেছে ভ্রমর যেন বলছেন আমার বন্ধুর সাথে যদি এত কপটতা এত মিল থাকে, এই জন্য আমাকে চরণ ছুঁতে দেবে না? বলো না, চরণ ছবি না, আমার পবিত্র চরণ তো ছোঁয়ার অধিকার নেই। উদ্ধব যেন মনে মনে বুঝতে পারছে আমারও অধিকার কোনো কালেই হবে না এই চরণ ছোঁয়া, আমারও কোনো কালেই এই অধিকার পাবে না গোপীদের চরণ স্পর্শ করবার। সুধীবৃন্দ যখন বলেছেন তখন ভ্রমর একটা কথা তুলল, রাধে ব্রজদেবী সেই যখন থেকে এসেছি দেখছি, সে যদি এত অপ্রিয় হয়, এত মন্দ হয়, তুমি তো তার কথা ছাড়া অন্য কথা বলছো না, অন্য কথা তো তোমার মুখে আসছে না, তার কথাই কেন বলছো? সে যদি এত নিষ্ঠুর হয়, সে যদি তোমাদের সব কেড়ে নিয়ে চলে যায়, তার কথা ছাড়া তো বলছো। তখন রাধারানী একটু দুর্বল হয়ে গেছেন, বলেছিলেন সেই শ্লোক তব কথামৃতম তপ্ত জীবনম কবিমিনীতং কল্পসমহম শ্রবণ মঙ্গলম শ্রীমদত্তম ভুবি গৃহ্ণন্তি যে ভুরিদা জনা। এই শ্লোকে রাধারানী যে কথাটি বলেছিলেন, আপনারা ভাগ্যবান যারা দূর থেকে এসে হরিকথা শ্রবণে ব্রতী হয়েছে। রাধারানী বলেছিলেন শোন, তোর বন্ধুর অনেক কপটতা আছে, অনেক দোষ আছে, তবে জানিস তোর বন্ধুকে হারিয়ে এখনো বেঁচে আছি তোর বন্ধুর কথার জন্য। তোর বন্ধুর কথা যদি না থাকতো আমরা প্রাণে বাঁচতাম না। এই জন্য গোবিন্দকে আমরা কখনো কাছে পাইনি, গোবিন্দকে আমরা কখনো সচকে দেখিনি, কিন্তু তার কথা যদি না থাকতো বলুন তো আমরা বেঁচে থাকতাম, এই পরমানন্দ থাকতাম। তার কথাকে ভালোবাসুন, তার কথাকে ভালো। রাধারানী বলছেন তাকে ছেড়ে বাঁচতে পারি, সে দূরে সরে গেলেও প্রাণ বাঁচে, কিন্তু তার কথা ছাড়া প্রাণ। রাধারানী জানিয়ে গেলেন জীবনে এইটাই ব্রত করুন, হরি কথাকে ব্রত করুন। করেছেন আমাদের এই মকসেদপুরের ভক্তরা, দূরের ভক্তরা। বলতে পারেন এরকম একটা হাউস প্রোগ্রামে
এটা ঘরের মধ্যে অনুষ্ঠানে তারা এত দূর থেকে অর্থবিত্ত সময় ব্যয় করে চলে আসতে পারে। আপনারাও যারা এসেছেন তাদের এইটুকু বলবো হরিকথাকে জীবাত করে নিন, হরিকথাকে জীবনের অক্সিজেন করে নিন। কৃষ্ণ পায় আর না পায়, হরিকথা থাকলে এই হরিকথায় কৃষ্ণকে একদিন আমার হৃদয়ে এনে দেবে। কৃষ্ণ আসলে কৃষ্ণকে এনে আমার হৃদয়ে বসিয়ে দেবে হরিকথা। তাই রাধারানী বলেছিলেন, তোর বন্ধুকে ছেড়ে বাঁচতে পারি, কিন্তু তার কথা ছাড়া বাঁচতে পারি না। একদিন উদ্ধব দূরে দাঁড়িয়ে দেখছেন, এটা বলে আমি পাঠ রাখবো, বিশ্রাম রাখবো। উদ্ধব দূরে দাঁড়িয়ে দেখছেন রাধারানী জল্প ভাবে উন্মাদিনী হয়ে কি করছেন জানেন? বাসর সজ্জিকা করছেন। আহা, একথা আমার মুখে মানায় না। রাধারানী নিজেকে সাজিয়েছেন, অবমণ্ঠিতা হয়ে সুন্দর করে শৃঙ্গার করে সাজিয়ে সখীদের বলছেন, বাসর সাজা, বাসর সাজা, ললিতা, বিশাখা, কুঞ্জ সাজা, সমস্ত সুগন্ধময় ফুল নিয়ে না বাসর সাজিয়ে দিল। রাধারানী ঘোমটা পরে নববধূ হয়ে বাসর সজ্জিকা হয়ে পথের দিকে তাকিয়ে আছে। ওই বুঝি প্রাণবধূ এলো। উদ্ধব দূরে দাঁড়িয়ে দেখছেন, জল্প এই ভাবের দ্বারা বাসর সজ্জিকা হয়ে রাধারানী বধূ এসে আছে। ওই বুঝি প্রাণবধূ এলো। অনেকক্ষণ পর কি করলো জানেন? পথের দিকে তাকিয়ে যখন দেখছে প্রাণবধূ এলো না, সমস্ত আবরণ ছিঁড়ে ফেললো, কুঞ্জ ছিঁড়ে ফেললো, ধুলায় লুটাচ্ছে। বধূ এলো না, বধূ এলো না। উদ্ধব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ করে উদ্ধব কি করেছে জানেন? এক প্রজাপতিকে দেখে জড়িয়ে ধরতে যাচ্ছে। ওগো, ওগো গিয়ে বলো না, ওগো গিয়ে বলো না তার প্রাণবধূ তার বিরহ শোকে মরছে পড়ে। একবার যেন ব্রজে এসে দেখা যায়। তমালকে কৃষ্ণ ভেবে জড়িয়ে ধরে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন রাধারানী। কখনো কখনো বায়সকে কাককে ডেকে বলছেন, ওরে ভাই জানা, একবার উড়ে গিয়ে বল রাধারানীর কৃষ্ণ বিরহে তার দেহ করে আগুন লেগেছে, শিকলটা যেন খুলে দিয়ে যায়। কোন গোয়ালে আগুন লাগলে গরুগুলো বাঁচতে পারে যদি বাইরের শিকল খোলা থাকে। তাকে গিয়ে বল রাধারানীর কৃষ্ণ বিরহে, রাধারানীর এই কাষ্ঠময় দেহে বিরহের আগুনে দাও দাও করে জ্বলছে। রাধারানীর প্রাণরূপ পশুটা পুড়ে মরছে, কারণ আশার শিকল দিয়ে বেঁধে রেখে গেছে। এইভাবে কাকে উদ্ধব সমস্ত অঙ্গের আবরণ খুলে দিয়ে ধুলায় লুটিয়ে বলছে, এই প্রেম, এরা এত করে ভালোবেসেছে তাকে। আমি মনে করতাম আমি কৃষ্ণকে ভালোবাসি, আমি কৃষ্ণের সব থেকে নিকটজন, আমি তার প্রিয় বান্ধব। এই ভালোবাসার কিঞ্চিত করুণা আমি কোটি জন্ম পাওয়ার যোগ্য নই। ঠিক আমি উদ্ধব। এই জন্য ব্রজে গেলে না, ব্রজে গেলে এই অনুভূতি হয়। এই অনুভূতি হয় আমি গোবিন্দকে ভালোবাসতে পারিনি, আমি সর্বস্ব তাকে দিতে পারিনি। রাধারানী এভাবে বিহুভালা হয়ে, গোপীগণ এভাবে উন্মাদিনী হয়ে কখনো কখনো এরকম বিরহ ব্যাকুল দেখে গোবিন্দের লীলা অনুকরণ করছেন। কখনো কখনো 2-10টা দিন থাকতে এসে উদ্ধব 10টা মাস থেকে গেল। যাওয়ার দিনের ঘটনা বলি আমি এখানে রাখবো। উদ্ধবের চুল আলু থাকা, উদ্ধবের চোখে তখন শ্রাবণের ধারা। উদ্ধব বিদায় নিতে এসছে। বিদায় নিতে এসে উদ্ধব চোখের জলে একটা নিবেদন করে গেছিল যাওয়ার সময়, ঠাকুরানী, ঠাকুরানী, কোন সন্দেশ কি তোমার প্রাণবধূকে দেব, প্রাণনাথকে দেব? রাধারানী যখন বলেছিল, উদ্ধব তোমাকে পাঠিয়েছে বটে ব্রজনাথ, তবে তুমি সান্ত্বনা দিতে শেখো না, তুমি সান্ত্বনা দিতে জানো না। তুমি এসে বলছো আমাদের প্রাণনাথ মথুরায় আমাদের জন্য স্বপ্নের মধ্যে রাধা রাধা বলে কেঁদে ওঠে। কখনো যমুনায় স্নান করতে এসে তার চোখে যমুনার ধারা বহমান হয়। কখনো মথুরার চিলেকোটায় এসে তিনি ব্রজের দিকে তাকিয়ে কাঁদেন, বাসির জন্য, রাধার জন্য, গোপীর জন্য কাঁদেন। এই কথা বলে সান্ত্বনা। আচ্ছা, প্রিয়জনকে যদি কোনো সান্ত্বনা দেন কি বলতে হয়? সে তোমাকে ভোলেনি, সে তোমার কথা বারবার মনে করে, এইরকম বলে তো সান্ত্বনা দেয়। শুনলেও মনে হয় আমাদের কথা সে বলেনি। রাধারানী বললেন, জানো উদ্ধব, তুমি সান্ত্বনার ভাষা জানো না। তুমি যদি এসে বলতে
আমাদের প্রাণনাথ সুখে আছেন, আমাদের ভুলে সে আনন্দে আছেন ব্রজে, তবেই আমাদের আনন্দ লাগতো। কারণ গোবিন্দের সুখেই যে আমাদের সুখ। গোবিন্দ আমাদের জন্য কাঁদেন, বিরহ করেন, এটা আমাদের ভালো লাগার সংবাদ নয়। তাকে গিয়ে বলো তার ব্রজে আসলে যদি কষ্ট হয়, এ জন্মে যেন সে আর ব্রজে না আসে। ওখানে যদি সে সুখী থাকে, এখানে এলে যদি তার কোনো কষ্ট হয়, তাকে বলে দিও সে যেন ব্রজে কখনো। পারবো তো, এটা কল্পনাও করতে পারবো। যদি কখনো কাউকে ভালোবাসেন না, এই জগতে এই ভালোবাসা নাই, এই দৃষ্টান্ত এই জগতের ভালোবাসা নাই। যদি কাউকে কখনো ভালোবাসেন, তবে তার সুখটাকেই সুখ মনে করে নেবেন, তার কাছে নিজের সুখের কোনো ভাবনা চাইবেন না। তবেই সেই সম্পর্ক, সেই ভালোবাসা প্রকৃত ভালোবাসা। তবে আমাদের রাজ্যে, আমাদের দেশে ভালোবাসা হয় না, গোপী প্রেম হয় না। রাধারানী তখন বলে চলেছেন, উদ্ধব তাকে বলে দিও তার এখানে আসতে যদি কষ্ট হয়, তার অসুবিধা থাকে, সে যেন আসে। আর আমি এও জানি তুমি আমাদের কথা তাকে গিয়ে ঠিক ঠিক বুঝিয়ে বলতে পারবে না, তবে জেনে যাও তাকে গিয়ে কি বলবে। তাকে গিয়ে বলবে তোমার গোপীরা রাধারানী সুখে আছে, ভালো আছে। আমাদের চোখের জলের কথা তাকে বলবে না, আমরা কাঁদছি, আমরা বিরহে সুখী পুড়ছি, এ কথা জানলে তার ভালো লাগবে না। তুমি গিয়ে বলো আমরা ভালো আছি, আমরা সুখে আছি। পৃথিবীতে এরকম দৃষ্টান্ত কোথাও নাই, অন্য কোন গ্রন্থে, অন্য কোন মীমাংসা এই কথা কখনো পাওয়া যায় না যে তার সুখের জন্য বলছে তাকে আসতে নিষেধ করে দিও যদি তার কষ্ট হয়, যদি তার অসুবিধা হয়। আর গিয়ে বলো আমরা সুখে আছি, আমরা ভালো আছি। আমাদের চোখের জলের কথা তাকে বলো না। ঝরঝর করে কাঁদতে কাঁদতে উদ্ধব ব্রজধূলিতে প্রণাম করে বলেছিলেন, হে ব্রজঙ্গনাগণ, হে ব্রজের ততিগণ, তোমাদের চরণে একটা প্রার্থনা, উদ্ধব জন্ম যেন আমি না পাই। আগামী কোন জন্মে আমি ব্রজে যেন ঔষধি গুগ্ন লতা হয়ে জন্মাতে পারি। আমি শ্রীকৃষ্ণের বান্ধব বটে, আমি বৃহস্পতির শিষ্য বটে, কিন্তু ভগবানকে ভালোবেসে এভাবে চোখের জল ফেলে সর্বসুখ ত্যাগ করে তার জন্য এত হাহাকার আমার নাই। উদ্ধব উদাস হয়ে আলো থালো বেশে পাগল পাড়া হয়ে বারবার বারবার প্রার্থনা করেছেন, ব্রজ স্ত্রী না ঔষধী গুগ্ন লতা হয়ে। আচ্ছা উদ্ধব, লতা হয়ে ব্রজের গভীরে কেন তুমি জন্ম চাইছ? বলে জানো, কৃষ্ণ বিরহের অনুরাগিনী রাগিনীগণ যেদিন অনুরাগে গোবিন্দের জন্য তারা গভীর জঙ্গলে ছুটে যাবে, যেতে যেতে তাদের অনুরাগ রাগিনীর গোপীদের চরণের একটি ধূলিকণাও যদি উড়ে এসে আসে ঔষধি লতার উপরে পড়ে, উদ্ধব সেদিন ধন্য মনে করবে নিজেকে। ওদের একটা অনুরাগের কণা, একটা অনুরাগের চরণের কণা যদি আমাদের আসে। উদ্ধব এই প্রার্থনা করলো। আসুন আমরাও আমাদের প্রাণনাথকে বলি, হে প্রাণনাথ, একবার ব্রজে নিও, একবার গোপীদের সেই বিরহের অনুভূতি হৃদয়ে জানাতে দিও। আমরাও তোমার জন্য এমনি করে যেন চোখের জল ফেলে, আমরাও যেন কোনো জন্মে এমনি করে ব্রজে বাস করে আর তোমাকে পাওয়ার জন্য, তোমাকে ভজনের ছলে এমনি করে তোমায় ডাকতে পারি, এমনি করে তোমায় চোখের জলে দুটো চরণ চাইতে পারি। আসো, এটাই হোক আমাদের প্রার্থনা। উদ্ধবের মতো ব্রজধূলি যেন মাখতে পারি, উদ্ধবের মতো যেন রাজবেশ পরিত্যাগ করে কাঙাল হতে পারি, উদ্ধবের মতো যেন ব্রজধূলিকে সম্বল করে বলতে পারি, হে ধূলি আমাদের অনুরাগ দাও। আমাদের গোপী আনুগত্যে যেন গোবিন্দের জন্য সমস্ত উজাড় করে দিতে পারি। কবে নাম হেরিব সেই যুগল প্রীতি, কবে বুঝবো সেই যুগল প্রীতি, কবে বুঝবো সেই গোপী প্রেম, কবে বুঝবো সেই উদ্ধবের অনুভূতি। উদ্ধব চোখের জলে আর তার রথে ওঠা হয়নি,
তিনি রাধে 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 বলতে বলতে এই মন্ত্রই সার করতে করতে আর উতলা পাগলের ন্যায় পাগল পারা হয়ে কখনো গড়ায়, কখনো হাসে, কখনো কাঁদে, উদ্ধব কখনো রোদন করে, কখনো হাসে, এমনি করে পাগল হয়ে ফিরেছিলেন মথুরায়। আর উদ্ধবের সেই রাজবেশ ছিল না। আমরাও যেন ব্রজ কথা শুনে, গোপী কথা শুনে এমনি করে কাঙাল হতে পারি, বিরহে কাতর হতে পারি। এই প্রার্থনা জানিয়ে বলবো, এখন যে পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে, বড় ভাগ্যবান যিনি অনুষ্ঠানটি দিয়েছেন। এমন গোপী কথা এখানে, যেখানে ব্রজকথা সপ্রকাশমান, সেখানে অবশ্যই ব্রজের অনুভূতি আসে। ব্রজকথা শুনলে ব্রজনাথ, রাধিকা সহ, গোপী সহ সেখানে উপস্থিত হয়ে তার কথা শুনে প্রসন্ন হন। আসুন, যিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই পরিবেশের মধ্যে তার কৃষ্ণ ভক্তি হোক, রাধারানীর কৃপা দৃষ্টিপাত। একটি মানুষকে আমরা যেন না ভুলি। আমার খোকন দাদাজি প্রাণ কাঁদে, মাঝে মাঝে সে কেঁদে ওঠে, এই সঙ্গ না পেয়ে মাছের মতো জল ছাড়া যে অবস্থা, কেঁদে ওঠে। দাদাজি একবার একটু আসুন, আমরা ঘরের মধ্যে মিলে হৃদয়ে সেই প্রাণের কথাগুলি বলে জীবন ধারণ করি। হরি কথা যাদের জীবন, ভাগবত কথা যাদের জীবন, তারা বাঁচবে না, জানেন? এটা না পেলে, এর স্পর্শ, এই অনুভূতি না পেলে তারা বাঁচবে না। তাই আমাদের জীবনে হরি কথাই জীবাতু হোক, হরি কথাই সংকল্প হোক। ভগবানের কাছে একটু প্রার্থনা করুন না, অতি দ্রুত যেন আমরা আবার ভাগবত পরিবেশ ফিরে পাই, আবার সাধু সঙ্গে হরি কথার পরিবেশ ফিরে পাই। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি হরি। জয় রাধে, জয় শ্রী রাধে। সকলে কিঞ্চিৎ প্রসাদ পেয়ে যাবে।